এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ভুগতে হয়েছিল তাদের ব্যাটসম্যানদের ফর্মের অভাবের কারণে। তবে 2000 আইপিএলে চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স এরপর 2025 সালে সেরা টুর্নামেন্ট করতে পারেনি, কারণ তারকা ওপেনার ফিন সল্ট আরসিবিতে চলে যায়। তাই 2025 সালের আইপিএলে দেখা গিয়েছে পাওয়ার প্লেতে তাদের ব্যাট হাতে সত্যিই লড়াই করতে হয়েছে, কারণ ওপেনারদের ব্যাট হাতে গড় ছিল মাত্র 26.5 এবং জুটি হিসেবে মাত্র 22.3, যা লিগের তৃতীয় সর্বনিম্ন। তবে কোনো সন্দেহ নেই যে কেকেআর আবারও বাজারে যাবে শীর্ষস্থানীয় কিছু ভারতীয় বিকল্পের সন্ধানে। তবে এই তালিকায় রাখা হয়েছে ভারতীয় 3 তারকা বিধ্বংসী ব্যাটসম্যানকে। তাই তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ব্যাটসম্যানকে নিতে চলেছে এবার কেকেআর, আর তিনি হলেন তুষার রাহাজে। তবে আপনি যদি টিএনপিএল এর কিছু অংশ দেখে থাকেন তাহলে তুষার রাহাজের কথা মনে রাখার জন্য যথেষ্ট। স্টাইলিশ বা বাঁহাতি ওপেনার পাওয়ার প্লেতে কেকেআর এর হয়ে বিধ্বংসী শুরু করতে পারবে। তবে রাহাজে বর্তমানে টিএনপিএল এর 2025-এ শীর্ষস্থানীয় রান সংগ্রহ মৌসুমে 99.33 গড়ে 298 রান করেছেন, যার স্ট্রাইক রেট ছিল 204.10 এবং তার ছক্কা মারার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিযোগিতায় 21টি ছক্কা এবং 29টি চার, যা টিএনপিএল এ 2025 সালে কোনো ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ বাউন্ডারি। তাই এবার 2026 আইপিএল এর জন্য তুষার রাহাজের কথা ভাবতে পারে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। এবং দ্বিতীয় যে ক্রিকেটারকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের দলে, আর তিনি হচ্ছেন শুভম সিং। তবে 2023 সাল থেকে টিএনপিএলে শুভম সিংয়ের চেয়ে বেশি রান করা কোনো ব্যাটসম্যান নেই। প্রাক্তন পিভিকেএস এর অলরাউন্ডার 51.72 গড়ে 931 রান করে টুর্নামেন্টে ঝড় তুলেছিলেন। তবে শুভম এই সময়ের মধ্যে কোনো ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করেছেন, যা তার আত্মবিশ্বাস ধারাবাহিকতার প্রমাণ এবং টিএনপিএলে অন্তত সফল ব্যাটসম্যান। তাই কেকেআর শুভম সিংকে নিলে শীর্ষস্থানে থাকলে তা পুরস্কার পেতে পারে। এবং 3 নম্বর ক্রিকেটার হিসাবে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে নিধিশ রাজগোপালকে। তবে যদি অমূল্য পরিবর্তনের মাধ্যমে অজিঙ্ক্য রাহানে কেকেআর এর ওপেনার হন, তাহলে তারা 3 নম্বরে সেই দুর্গ ধরে রাখার জন্য এমন কাউকে খুঁজবে, যেখানে নিধিশ রাজগোপাল আসলে বাঁহাতি এই পেসার পেস এবং স্পিন উভয়ের বিরুদ্ধেই ভালো খেলেন, যা কেকেআর এর মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলবে। তবে 2023 সালে টিএনপিএল এর থেকে বাঁহাতি এই বোলার স্পিনারের বিরুদ্ধে 263 রান করেছে, যার মধ্যে 16টি ছক্কা। এবং এই ব্যাটসম্যানের বয়স 25 বছর। তাই বয়স্ক কেকেআর এর দলে কিছুটা তরুণ যোগ করে যদি তাকে দলে নেওয়া হয়, তাহলে সে কেকেআরকে মিডল অর্ডার ধরে রাখার জন্য সঠিক পরিমাণে আঠা দেবে, যেখানে কেকেআর এর ব্যাটসম্যানদের ব্যাটিং ইউনিটে ভরা থাকবে।